This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডির টোপ গিলে জালে জীবন কৃষ্ণ গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল বিধায়ককে ফাঁদে ফেলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এজেন্সির আশ্বাস পেয়ে কোথায় ফোন ফেলেছেন বলে দেন ধৃত তৃণমূল বিধায়ক। পুকুরের ধারে ফেলা ফোন নিজেই তদন্তকারীদের হাতে তুলে দেন জীবন কৃষ্ণ নিজেই। এমনই খবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে। প্রথমবার তার বাড়িতে রেড হয়েছিল, ধরা পড়েছিল, তথ্য পেয়েছে, তারপর জামিনও পেয়ে যায়। অনেক কেস এজন্য ইডির হাতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি সিবিআইর হাতে সে ক্ষমতাও নাই বিশেষ। আমাদের আশা যে এই যে দুর্নীতি পশ্চিমবাংলায় আকাশে বাতাসে ছেয়ে গেছে, তার সমাধান হবে এই ধরনের লোকেদেরকে যখন এক্সপোজ করা যাবে, আইনের সামনে নিয়ে আসবে, সে প্রক্রিয়া শুরু হয়েছে। সেজন্য হয়তো আগে যারা বেঁচে গেছে তারা হচ্ছে বেঁচে গেছি, বাঁচাটা সহজ হবে না, আরো কড়াকড়ি হবে, আরো তথ্য সামনে আসবে, আর তখন হয়তো পশ্চিমবাংলার রাজনীতি কলুষ মুক্ত হবে। তৃণমূল তার এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন, এখন ইডি এসছে দেখে নর্দমে ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। এই টাইমিংটা প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। বালি চুরি কিংবা ওভারলোডিং, জেলা সফরে গেলে নিয়ম করে মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খোলেন। বর্ধমানের সভা থেকেও প্রশাসনকে নানা বিষয়ে ধমক দিয়েছেন, কিন্তু তারপরেও দু জেলায় যা ঘটল তাতে প্রশ্নটা আরো জোরালো হয়েছে। তা হলো রাজ্যের প্রশাসনিক প্রধানের বার্তা কি মানছে প্রশাসন? কোথাও ওভারলোড গাড়ি পিষে দিল পড়ুয়াকে, কোথাও অ্যাম্বুলেন্সেই ধাক্কা, বালি বোঝাই ডাম্পারের। দক্ষিণবঙ্গের দাসপুর থেকে উত্তরবঙ্গের চালসা, বালি লুটেরা বেআইনি ডাম্পারের দৌরাত্ম্য পুরো দমে। মঙ্গলবার সকালে দাসপুরের কলমিজোর মান্নাপাড়া থেকে সাইকেলে স্কুলে যাচ্ছিল এক পড়ুয়া। আচমকাই তার উপর উঠে পড়ে একটি পাথর বোঝাই লরি। কোনো ক্রমে তাকে উদ্ধার করে কয়েকজন পড়ুয়া। দাসপুরের ছাত্রের মতন বরাত জোরে প্রাণে বাঁচলেন চালসার অ্যাম্বুলেন্স যাত্রীরা। অভিযোগ, ভরা বর্ষায় নদী থেকে বালি তোলা বন্ধ থাকলেও নিয়ম ভেঙে চলছিল বালি পাথর তোলা। সেই ডাম্পারি ধাক্কা मारे एम्बुलेंस से। पुलिस प्रशासन को देखना होगा कि रात में ये इलीगल तरीका से इसका रॉयल्टी कौन कर रहा है, ओवरलोडिंग होके जा रहा है। अभी ये डंपर में जो माल मटेरियल नदी से निकल रहा है, ये मेरे ख्याल से इलीगल तरीका से ही निकल रहा है। নজরদারি নিয়ে প্রশ্ন তুলে শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। সব অবৈধ কারবার এবং অবৈধ যানবাহন চালার ক্ষেত্রে ওভারলোডিং এর জন্য, অবৈধ বালি পাথর বোঝার জন্য আজকে টোটাল জায়গা কোথায় থেকে কি হবে না হবে বিনা রয়্যালটি কেউ আনবে না। যদি বিনা রয়্যালটি আনে তো অবভিয়াসলি এটার জন্য পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে। রাজ্যের দুই প্রান্তে পথে বিপদ, নিহাতি দুর্ঘটনা নাকি দুর্নীতির শিকার? উত্তর আছে পুলিশ প্রশাসনের কাছে। অসীম বেরা ও রনি চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।